যার সফলতার গল্প ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে, সেও কিনা কলেজের প্রবেশিকা পরীক্ষায় দুবার ব্যর্থ হয়েছিলেন। সফল এই ব্যবসায়ী কয়েক ডজন চাকরি থেকেও প্রত্যাখ্যাত হয়েছিলেন, কিন্তু তিনি দমে যাননি, কখনো হাল ছাড়েননি। তাই সারা বিশ্বের তারুণ্যের কাছে একজন আইকন তিনি। তাকে চেনেন না এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া ভার। অনলাইন ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্বনামধন্য চীনা ব্যবসায়ী জ্যাক মা। দারুণ বক্তা জ্যাক। বিভিন্ন উদ্যোক্তা সম্মেলনে তার কথায় অনুপ্রাণিত হয়েছেন বহু তরুণ। চীনের একটি দরিদ্র পরিবারে বেড়ে ওঠা তার। বর্তমানে জ্যাকমার সম্পদের পরিমাণ $2,500 কোটি। জ্যাকমা 1964 সালে পূর্ব চীনের চোচিয়াং প্রদেশের হাংচৌ শহরে জন্মগ্রহণ করেন। খুব একটা ভালো ছিল না তার পরিবারের আর্থিক অবস্থা। ছাত্র হিসেবেও জ্যাকমা ভালো ছিলেন না। জ্যাকমা চীনা কলেজের প্রবেশিকা পরীক্ষায় গণিতে 1 নম্বর পেয়ে ভর্তি হতে ব্যর্থ হন। দুবার ব্যর্থ হওয়ার পর অবশেষে গণিতে 89 নম্বর পেয়ে উত্তীর্ণ হন। তিনি হুয়াংঝু টিচার্স ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগ পান। 1988 সালে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন। এবার শুরু হয় চাকরির লড়াই। জ্যাকমা একটি হোটেলে ওয়েটার পদের জন্য আবেদন করেছিলেন। তখন জ্যাকমাকে প্রত্যাখ্যান করা হয়েছিল, কারণ তিনি ছিলেন খুব বেশি রোগা, ছোট এবং সাধারণভাবে একজন দুর্বল চেহারার মানুষ। এমনকি কেএফসিতে কাজের জন্য আবেদন করেছিলেন। 24 জন আবেদনকারীর মধ্যে 23 জনই নিয়োগ পেয়েছিল। একজন পায়নি, সেই মানুষটাই তিনি। যখন পুলিশের চাকরির জন্য আবেদন করেছিলেন, প্রতি 5 জনে 4 জন চাকরি পেয়েছিল, কিন্তু তিনি পাননি। যখন তিনি ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন তার 24 জন বন্ধুকে বাসায় নিমন্ত্রণ জানিয়েছিলেন। 24 জনের মধ্যে মাত্র একজন তার পাশে থাকতে রাজি হয়েছিল। আজকালকার তরুণদের যেসব যোগ্যতা থাকে তার কিছুই ছিল না তার। লোকে তাকে বলতো, কি যোগ্যতা আছে তোমার? তুমি কখনো অ্যাকাউন্টিং শেখোনি, ম্যানেজমেন্ট শেখোনি, এমনকি কম্পিউটার সম্পর্কেও তেমন কিছুই জানো না। তুমি কেন ব্যবসা করবে? কিভাবে করবে? 18 জন সহ প্রতিষ্ঠাতাকে সঙ্গে নিয়ে তার বাসায় আলিবাবার যাত্রা শুরু হয়েছিল। সেদিন তিনি খুব পরিষ্কারভাবে বলেছিলেন, তারা যদি সফল হন, এর অর্থ হলো চীনের শতকরা 80% তরুণের পক্ষেই সফল হওয়া সম্ভব। একটা পরিকল্পনা করাই মুখ্য নয়, মুখ্য হলো তুমি যা করছো সেটার উপর তোমার বিশ্বাস আছে কিনা। তিনি বলেন, আলিবাবার সঙ্গে এই যাত্রায় অনেকেই জেনেছে স্বপ্ন, সত্য আর কল্পনার মধ্যে পার্থক্য কি। অতএব নিজেই নিজেকে প্রশ্ন করো, তোমার যদি কোনো স্বপ্ন থাকে, তুমি তোমার স্বপ্ন পূরণে অটল কিনা। জ্যাকমা সবসময় তার পারিবারিক জীবনকে স্পটলাইটের বাইরে রেখেছেন। 80 দশকের শেষের দিকে স্নাতক শেষ হওয়ার পরে তিনি ঝংই নামের এক শিক্ষককে বিয়ে করেছিলেন। তাদের পরিচয় হয়েছিল স্কুলে। তার স্ত্রী এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি হয়তো সুদর্শন পুরুষ নন, তবে আমি তার প্রেমে পড়েছিলাম, কারণ তিনি ব্যর্থতাকে কখনো ভয় পাননি। সানজিদা রহমান, কালবেলা।